نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين صدق الله مولانا العظيم সূরা আরাফের 189 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত 2 মজলিসে কিছু আলোচনা হয়েছিল। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃজাতি সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ পাক মাতৃজাতির প্রথম যিনি ছিলেন হযরত হাওয়া আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাঁজরের উপরের দিকের বাঁকা হাড় দিয়ে। পুরুষের অংশ দিয়ে নারীকে সৃষ্টি করে বুঝায় দিলেন যে তোমার স্ত্রী তোমারই একটি অংশ। নিজের অংশ, নিজের কোনো অঙ্গকে যখন হুশ হাওয়াস বুঝবুদ্ধি ঠিক থাকে, এই অবস্থায় কেউ কখনো ক্ষত বিক্ষত করতে পারে না, কষ্ট দিতে পারে না। তার মানে তোমার স্ত্রী হোক কিংবা তোমার মেয়ে হোক, বোন হোক, মা হোক, যেই হোক না কেন, তাকে কষ্ট দেয়া তোমার জন্য বৈধ নয়, রুচি পরিপন্থী। অনেকেই আছে স্ত্রীর গায়ে হাত তোলে। এমনও শোনা গেছে স্ত্রীকে পিটাইতে পিটাইতে বেহুশ করে ফেলছে। বেচারি সহ্য করতে না পেরে স্ত্রীকে আব্বা, স্বামীকে আব্বা আব্বা ডাকে, তারপরও ছাড়ে না। এমন নিষ্ঠুর প্রকৃতির স্বামীও আছে এই জগতে। আল্লাহ পাক বুঝাই দিলেন, তুমি কি তোমার এক অঙ্গ দিয়ে আরেক অঙ্গকে আঘাত করবে? বরং মানুষ তো ওই হবে যে এক অঙ্গে যদি ব্যথা শুরু হয় অন্য সকল অঙ্গ অস্থির হয়ে পড়বে। এই অঙ্গকে কিভাবে সুস্থ করা যায়? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে বলে গেছেন, বনি আদম আরজা এক দিগারাম রেকে দর আফেরি নাশে এক জওহারাম বদর দে রাসাদ ওজ দেরা রোজগার দিগার উজবে হারা নমানত করার দিগার উজবে হারা নমানত করার। বনি আদম, আদম সন্তান একে অপরের অঙ্গ তুল্য। এক পিতা এক মাতা থেকেই তো আমরা বেরিয়ে এসেছি। আর স্ত্রী তো আরো ভালো করেই অঙ্গ।
এক অঙ্গে যদি কখনো ব্যথা আরম্ভ হয়, শেখ সাদি বলেন দিগার ওজবেহারা নামানাত কারার, অন্য অঙ্গের মধ্যে আর চাইন আসে না, স্থিরতা আসে না, অস্থির হয়ে পড়ে। কিভাবে এই অঙ্গকে সাহায্য করা যায়? যেমন ধরুন পেটে ব্যথা, পেটে যে ব্যথা, এই সংবাদটা আগে ব্রেনে পৌঁছতে হবে। খুব সরু অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন সরু কিছু রোগ আছে আমাদের দেহে, এগুলোর রং হয় হলুদ বর্ণের। অনেক চিকনার সরু হওয়ার কারণে আমরা দেখি না। এগুলোর ভিতরে ছিদ্র আছে, রক্ত আসা যাওয়া করে, আল্লাহ পাকের কুদরত। এই রগগুলোর কাজ, কোথাও কোনো ব্যথা হলে, কোনো সমস্যা হলে এই রগগুলো ব্রেনকে সংবাদ দেয় অমুক জায়গা আক্রান্ত হয়ে গেছে। একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে কিছু গোয়েন্দা সংস্থা লাগে। কোথাও কোনো সমস্যা হলে তাড়াতাড়ি উপরস্থ অফিসে জানায় দেয় অমুকখানে সমস্যা আছে, পুলিশ পাঠায়, ফৌজ পাঠায়, যাতে সমস্যা সমাধান হয়ে যায়, মারামারি যাতে হতে না পারে। আমাদের অঙ্গেও কোথাও সমস্যা দেখা দিলে এই সরু হলুদ রঙের রক্তগুলো ব্রেনকে সংবাদ পৌঁছায়। ব্রেন হলো কেন্দ্র, যে অমুক জায়গায় সমস্যা হয়ে গেছে। এখন ব্রেন অন্যান্য অঙ্গকে অর্ডার দেয়, হুকুম করে ওই অঙ্গের সমস্যা নিরসন কিভাবে করা যায়, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো। পা দৌড় আরম্ভ করছে ডাক্তারখানার দিকে, ব্যথা কিন্তু পেটে। জবান গিয়ে কথা বলা আরম্ভ করছে, ডাক্তার সাহেব পেটে ব্যথা। হাত সাহায্য আরম্ভ করছে, ডাক্তারকে পয়সা দিতেছে, পেট দেখাইতেছে, এখানে শক্ত, এখানে নরম। তো চোখ, মুখ, আবার ডাক্তার কি বলতেছে, কান এগুলো শুনতেছে। চোখ, মুখ, কান, হাত, পা সব ব্যস্ত হয়ে পড়ছে পেটের ব্যথা কিভাবে নিরসন হয়। একে অপরের সাহায্যের জন্য প্রস্তুত। এটাই অঙ্গের স্বভাব। এখন পেটে ব্যথা, যদি পা বলে ব্যথা তোমার, আমার কি, আমি ডাক্তারখানার দিকে, ডাক্তারের থেকে আমি হাঁটবো না, হাঁটা বন্ধ। জবান যদি বলে ও পেট ব্যথা তোমার, আমি নড়াচড়া করবো না, ডাক্তারকে কথা বলবো না। কান যদি বলে ডাক্তার কি বলে না বলে আমি শুনবো না, ব্যথা তোমার, তুমি জানো। শুধু পেট ক্ষতিগ্রস্ত হবে না, জবান, কান, হাত, পা সব ক্ষতিগ্রস্ত হবে, সব ক্ষতিগ্রস্ত হবে। তাই সকল অঙ্গ ব্যস্ত হয়ে পড়ে কিভাবে এই অঙ্গকে সুস্থ করা যায়। স্ত্রী যদি আমার অঙ্গই হয়, বাস্তবে অঙ্গ, তার দুঃখ কষ্ট বেদনা সব কিছু আমারই দুঃখ কষ্ট বেদনা, এটা আমাকে মেনে নিতে হবে। তার যে কোনো সমস্যা সামনে আসবে, এটা সমাধানের আগ পর্যন্ত স্বামীর মধ্যে স্থিরতা আসবে না, বেচাইন হয়ে পড়বে। কিভাবে স্ত্রীকে একটু শান্তি দেয়া যায়, কিভাবে মাকে শান্তি দেয়া যায়, কিভাবে বোনকে শান্তি দেয়া যায়, পুরুষ ব্যস্ত হয়ে পড়বে। এটা পুরুষের দায়িত্ব। তবে দুনিয়া স্বর্গে পরিণত হবে। আর যদি ভাবে তোমার ব্যথা তুমি জানো, আমি জানি না, ওষুধপত্র তোমার বাপকে বলো, আমি পারবো না, এই সংসারে কোনোদিন শান্তির বাতাস বয়ে আসবে না, অশান্তির আগুনে জ্বলবে। একে অপরের অঙ্গ, আমি অঙ্গের সাথে নিমখারামি করলাম। স্ত্রীর মাথা ব্যথা, সরিষার তেল পানিতে গুলে একটু মালিশ করলে সে আরাম পাবে। তোমার মাথায় ব্যথা, আমার তো ব্যথা নয়, আমি কেন তোমার মাথায় তেল দিব। স্বামীর মাথায় ব্যথা হলে স্ত্রীকে বাধ্য করা হয় তুমি তেল দাও, স্ত্রীর মাথায় ব্যথা হলে কে দিবে, আমি দেই, অসুবিধা কি। সে তো আমারই অঙ্গ। আমার ডান হাত দিয়ে আমি বাম হাতে সাবান লাগাই, ঘষে মজে পরিষ্কার করি, এটা কি ডান হাতের জন্য
বেইজ্জতি না ইজ্জত আরো বাড়বে, ইজ্জত বাড়বে। এখন ডান হাত যদি বলে হ্যাঁ আমি ডান হাত, আমি উত্তম, তুমি বাম হাত, তুমি অদম, তোমাকে কেন আমি সাবান লাগাবো, তোমাকে ঘষে মেজে কেন আমি সাফ করব, পরিষ্কার করব, আমি পারবো না, তোমারটা তুমি জানো। এখন বাম হাতে গু লেগে আছে, গু ডান হাতে তো সাফ করতেছে না, এই গু নিয়ে কোথাও গেলে ডান হাতের কি ইজ্জত থাকবে? ডান হাতের ইজ্জত গেছে, সব গেছে। আপনাকে ওই মজলিসে ডুবতেই দিবে না, এটা রুচি নেই। তাহলে শুধু ক্ষতিগ্রস্ত বাম হাত হবে না, ডান হাতে হবে। আর বাম হাতে গু থাকা অবস্থায় ডান হাতে খাবার মুখে দিতে পারবেন যদি রুচি ঠিক থাকে কারো? এক হাতে গু আর এক হাতে আপনি খাইতেছেন, সম্ভব কোনোদিন? সম্ভব নয়, তো খাওয়াও তো বন্ধ। তাই বাম হাত পরিষ্কার করা দায়িত্ব হলো ডান হাতের, ডান হাতে ময়লা লাগলে পরিষ্কার করার দায়িত্ব বাম হাতের। ডান হাত তো ডান হাত দিয়ে গোসে মধ্যে সাফ করতে পারবেন না, এই হাতের কোনোই আর বাহুতে কি ডান হাত দিয়েই ডান বাহুতে সাবান লাগাইতে পারবেন? বাম হাত দিয়ে লাগাইতে হবে। ঠিক তেমনি ভাবে আমরা দুই বাজু, একজন স্বামী একজন স্ত্রী, ওর দুঃখে সুখে আমি এগিয়ে আসব, আমার দুঃখে সুখে সে এগিয়ে আসবে, তবে সুখের সংসার গড়ে উঠবে, সুসন্তান আশা করা যায় এই দাম্পত্য জীবন থেকে। আর যদি মনে করি যে না তোমারটা তুমি বোঝো, আমি জানি না, বেশি থেকে বেশি তোমার বাপের সংবাদ দাও, ভাইকে বল, নিমক হারামি করলাম নিজের অঙ্গের সাথে, এখানে শান্তি আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইলেন যে ওয়াজাআলা মিনহা যাওজাহা, ওই স্বামী থেকেই তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। কেন? লিয়াসকুনা ইলাইহা, যাকে তার কাছে এসে সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, শান্তি উপভোগ করতে পারে। স্ত্রী অসুস্থ, কোন সমস্যা আছে, আমি সমাধান করি না, ঘরে আসলে আমিও কি শান্তি পাবো? না। হ্যাঁ, স্ত্রী সুস্থ থাকলে আমিও শান্তি পাবো। একে অপরের সহায়ক হিসাবে এসেছে এখানে, একে অপরের কর্মচারী কিংবা চাকরানি হয়ে এখানে আসেনি। এই মন মানসিকতা যদি বানাই নিতে পারি, দেখবেন সুখের সংসার গড়ে উঠবে। এর জন্য কিন্তু অপরিহার্য আমার স্ত্রীকে পর্দা রাখতে হবে, দায়িত্ব আমি স্বামীর। স্ত্রীর পর্দার ব্যবস্থা যদি না করি, আমার স্ত্রীর উপর আরেকজনের স্বামীর নজর পড়বে, আরেক যুবকের দৃষ্টি পড়বে, আমার স্ত্রীর দৃষ্টিও আরেক যুবকের উপরে পড়বে, আরেকজনের স্বামীর উপরে পড়বে। এর কারণে আমার মহব্বতের মধ্যে ভাটা দেখা দিবে। আস্তে আস্তে মহব্বত কমতে থাকবে, কমতে কমতে এক সময় আমার সাথে শুধু ঝগড়া আর ঝগড়া। যে স্বামীর চোখ নষ্ট, অন্যের স্ত্রীর দিকে তাকায়, অন্যের মেয়ের দিকে তাকায় আর সাধ নেয়, এই স্বামীর সাথে স্ত্রীর সুখে সংসার গড়ে ওঠে না। তেমনি ভাবে যে স্ত্রীর চোখ খারাপ, আরেক যুবকের দিকে তাকায়, আরেকজনের স্বামীর দিকে তাকায়, এই যুবতীকে নিয়েও, এই স্ত্রীকে নিয়েও স্বামী সুখের সংসার গড়ে তুলতে পারবে না। এরকম হাজারো ঘটনা আমাদের কাছে আসে, ফতুয়া আকারে আসে, পরামর্শের জন্য আসে। স্বামীও চোখের পানি ফেলে যে হুজুর কাজকর্ম তো করতে হয়, বাহিরে যেতে হয়, আমি বাহিরে গেলেই অন্য লোকের সাথে তার সম্পর্ক। আর স্ত্রীরাও এসে চোখের পানি ছাড়ে যে হুজুর স্বামী এই নাম দিয়ে সেই নাম দিয়ে অন্যখানে যাইয়া থাকে, অন্যের সাথে আড্ডা মারে, আমার সাথে ব্যবহার আর ভালো করে না। এই দোষটা শুধু স্ত্রীর নয়, আমি স্বামীরও। কেন আমি স্ত্রীকে পর্দার আড়ালে রাখলাম না? বাম পাঁজরের বুকের হাড় দিয়ে সৃষ্টি করে আল্লাহ পাক বুঝাই দিলেন যে হাড় যেভাবে পর্দার আড়ালে থাকার বস্তু, ওই হাড়ের সৃষ্টি স্ত্রীও পর্দার আড়ালে থাকার বস্তু। মা বোন এক কথায় নারী জাতি পর্দার আড়ালে থাকার বস্তু। 2 নম্বর কথা, এই নারী জাতি তো মানব জাতির ফ্যাক্টরি। মানুষ কোথায় সৃষ্টি হয়, কোথায় জন্ম নেয়? নারী জাতির পেটের ভিতরে। এরা পুরুষ জাতির মা, মায়ের ইজ্জত এহতেরাম সম্মান এগুলো সব সন্তানের দায়িত্ব। যখন মা আমার ফ্যাক্টরি, পুরা মানব জাতির ফ্যাক্টরি হলো নারী জাতি। এই জগতে যত কিছু আছে সবচেয়ে দামি না মানুষ? আশরাফুল মাখলুকাত, এর থেকে দামি তো আর কেউ নেই। ফেরেশতাদের থেকেও মানুষের দাম বেশি। এত দামি বস্তুর ফ্যাক্টরি, এটার দাম কত হবে চিন্তা করুন। মানুষ বাদ দিয়ে আমরা অন্যদিকে তাকাইলে
টাকা পয়সাকে দামি মনে করি, নোট 20 টাকা, 100 টাকা, 500, 1000 টাকা নোট, এগুলোকে দামি মনে করি। এই দামি নোটগুলো যেখানে ছাপে টাকশাল, দামি নোটের ফ্যাক্টরি আর কারখানা, এখানে তো আছেন আপনারা হাজার হাজার মানুষ। বলেন তো এই টাকশাল কয়জনে দেখছেন? টাকশালে আমাকে দাওয়াত দিয়ে নিছে ওয়াজ মাহফিল, কত আদর আপ্যায়ন, গাড়ি দিয়ে নিয়ে যাওয়া, গাড়ি দিয়ে আবার দিয়ে যাওয়া, খাওয়া দাওয়ায় কত রকম ব্যবস্থা, এটা দেখায় ওইটা দেখায়। আমি তো অপেক্ষায় টাকশাল নি দেখায়, দেখি যে না এদিকে নেয় না, ওইটা দেখায় না। পরে নিজেই মুখ খুলে বললাম যে আসল জিনিস দেখান না কেন, টাকশাল ওইটা একটু দেখান, কিভাবে টাকা ছাপে। হুজুর এই ব্যাপারে আমরা মজবুর, অসম্ভব, এটা দেখানো সম্ভব নয়। অন্য সব কথা আপনার মানতে পারে, কিন্তু এইটা হবে না। কেন? দুনিয়ার দামি বস্তু, টাকার নোট, এটার ফ্যাক্টরি দেখানো যাবে না, এটা পর্দার আড়ালে থাকবে। আর সবচেয়ে দামি মাখলুক মানুষ, এদের ফ্যাক্টরি মাতৃজাতি, এটা কেন পর্দার আড়ালে থাকবে না? টাকশাল যদি যে সে সকলেই দেখে, এই নিয়ে যাবে 1000 টাকা নোট এক কান, এই নিয়ে যাবে 500 টাকার 5 কান, এই করবে টানাটানি, টাকা ফিরবে এই সেই, জাল টাকায় ভরপুর, নিয়ন্ত্রণ থাকবে না টাকা পয়সার উপর। এই জন্য এটা পর্দার আড়ালে হেফাজতে থাকবে, সংরক্ষিত জায়গায়। সবচেয়ে দামি মাখলুক, দামি বস্তু মানব জাতি, এদের ফ্যাক্টরি মাতৃজাতি, এটাও যদি এইভাবে পর্দার আড়ালে থাকে, নিয়ন্ত্রণহীন অবস্থায়, তো কি পরিমাণ টানা হেঁচড়া হবে বলেন তো? নোট নিয়ে যেরকম টানাটানি করবে, ছিঁড়ে ফেলবে মধ্যখান দিয়ে। 1000 টাকা নোট, এই মাথায় একজনে ধরছে, এই মাথায় একজনে ধরছে, ছিঁড়ে ফেলবে, টাকার আর 2 পয়সা মূল্য থাকবে না ছিঁড়ে ফেললে। এই ছিঁড়া নোট কেউ নিবে না। তো বেপরদা যখন বের করে দিলাম মাতৃজাতিকে টানা হেঁচড়ায়, এখন এই ছিঁড়ে ফেলছে মধ্যখান দিয়ে, এখন আর কেউ গ্রহণ করতে রাজি হয় না। 30, 35, 40 বছর বয়স হয়ে গেছে, স্বামী আসে না, বিয়ের প্রস্তাব কেউ দেয় না। কেন দেয় না? জানে এটা ছিঁড়া, এটা নিয়ে টানাটানি হয়ে এটা ছিঁড়ে ফেলছে। বেপরদা করার ফল। আমি অনেক সময় বলি যে দেখেন, কলা, আসল যাকে কলা বলি, যেটা আমরা খাই, এটা পর্দার ভিতরে না বাইরে? ভিতরে। উপরে কলার ছিলকা, ওইটা কলা নয়। কলা হলো যেটা আমরা খাই ওইটা, আর বাহিরেরটা ছিলকা, সে কলা নয়। এই কলা পর্দার আড়ালে লুকিয়ে আছে। এখন যদি কেউ এই কলা বাজারে নেয়, ব্যাপারী মনে মনে ভাবে গ্রাহক আমার কলা কিনবে, তারপরে ছিলবে, তারপরে খাবে। আমি নিজে যদি ছিলে নিই, কিনবে আর খাবে, কিনবে আর খাবে, আমার বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি। বসে বসে রাস্তার কিনারায় বসে বসে কলা সব ছিলছে। এখন ছিলা কলা টুকরিতে বোঝাই করে বাজারে রওনা করছে। যাওয়ার পথে ট্রাক 2-4খানের সাথে মোলাকাত হয়। ট্রাকের সাথে মোলাকাত হলে, সাক্ষাৎ হলে কি হয়? বাতাস পাওয়া যায়। বাতাস পাওয়া যায়, ধুলাবালি যুক্ত বাতাস, দুর্গন্ধময় ধোঁয়াযুক্ত বাতাস। এই কালো ধোঁয়া আর ধুলাবালি উড়ে এগুলো কলার মধ্যেও পড়ছে কিনা? পড়ছে। কয় সমস্যা নেই, সাবান শ্যাম্পু দিয়ে ধুইলে আবার কলা পরিষ্কার হয়ে যাবে। এখন এই কলার টুকরি বাজারে নিয়ে যখন নামাইছে, দেখা যায় হাবভাব অন্যরকম। ছিলার সময় দেখলাম কি সুন্দর ক্রিম কালার, হ্যাঁ, আকর্ষণীয় রং। এখন দেখি কালসে কালসে ভাব, মনে হয় যেন পানি ছেড়ে দিবে এই অবস্থা। তাড়াতাড়ি বিক্রি হবে, গ্রাহক ভিড় করবে, এই খেয়ালে তো ছিল। কিন্তু এখন মানুষ সামনে দিয়ে যাওয়া আসা করে, এদিকে বেশির থেকে বেশি হলে কেউ একটু চোখ বেঁকা করে তাকায়, এটা কেনার জন্য কেউ আসে না। একটু পরে দেখে আসতেছে আসতেছে মাশাআল্লাহ দলবদ্ধ হয়ে, মানুষ নয় মাছি, কলার দিকে এখন ভিড় করতেছে কে? মাছি। মাছিকে পয়সা নিয়ে আসে, মাছি আসে খালি হাতে। এখন 2 হাতে মাছি তাড়াইয়ে কুলবে না, সর্বনাশ। এই কলা বিক্রি করার এখন কি বুদ্ধি?
যদি এই কলা আবার ফেরত নিয়ে যায় বাড়িতে, স্ত্রী তো মনে হয় ঝাড়ুয়ে নিবে হাতে, যে সিলতে কইছিল কি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে এখন আওয়াজ দেয়, কে আছো আমার কলার খরিদ্দার, কলা পিছনে 10 পয়সা পুরস্কার। পুরস্কারের ঘোষণা শুনে এখন 2-4 জন ব্রিটিশ, সেটা কিন্তু কলার আশায় বেড়ে না, জানে তো এটা মাটি পড়ছে, খাওয়া যাবে না, যে জীবাণুমুক্ত নয়। কেন আসে তাহলে? পুরস্কারের আশায়। কলা নেয়ার জন্য নয়, পুরস্কার আশায় আসতেছে। কলা ভালো খাইলে ব্যবহার করলাম, না হয় ডাস্টবিনটা আছে প্রস্তুত, পুরস্কার তো আমার থাকবে। আমরাও এভাবে পশ্চিমা বিশ্বের প্রলোভনে, তাদের ধোকায় ধোকা খেয়ে আমাদের মা বোনদেরকে কলার নেট ছিলে বের করে দিয়েছি। এখন স্কুলে, কলেজে, ভার্সিটিতে, অফিসে, আদালতে, হাটে, বাজারে, দোকানে, সব বাইরে মাছি পড়াও শুরু হয়েছে। বয়ফ্রেন্ড দলে দলে আসতেছে মাছি। এখন দেখে 35 বছর 40 বছরের কুমারী কিন্তু বিয়ের জন্য তো কেউ আসে না। ঘরে আসলে স্ত্রী ধিৎকার দেয়, সিলতে কইছিল কে, এভাবে বেপরদায় পাঠাতে কইছিল কে, এখন বিয়ে দিতে পারেন না, অযোগ্য আব্বা। সমাজের কাছেও চোখ দেখাইতে পারে না, সমাজেরাও ধরে কেমন আব্বা, মেয়ে বুড়ি হতে চলছে, বিয়ে দিতে পারে না। বেচারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে এখন আওয়াজ দেয়, পত্র পত্রিকায় দেয়, পাত্র চাই, 35 বছরের কুমারী পাত্র চাই, যে পাত্র গ্রহণ করবে মোটর গাড়ি পুরস্কার, বিদেশের ভিসা পুরস্কার। এই পুরস্কারের ঘোষণা, এই সুযোগে এখন 2-4 জন আসতেছে পুরস্কারের ঘোষণা শুনে। বরং আরো বড় বড় দাবি। আমার তো ভয় হয় কোনদিন রেলগাড়ি দাবি করে, যে মোটর গাড়ি হবে না, রেলগাড়ি দিতে হবে। এদের উদ্দেশ্য কিন্তু নয়, কারণ জানা এটাতে মাছি বসছে। কলেজ ভার্সিটিতে আসা যাওয়া করতে করতে মাছি বসছে, এটা ব্যবহারযোগ্য নয়। পুরস্কার তো আমার থাকবে, উদ্দেশ্য পুরস্কার। বিয়ে 2-4 দিন পরে আবার ঝগড়া শুরু। বাস, বিয়ে দেওয়ার আগে যে পরিমাণ অস্থিরতা ছিল আরো কয়েক গুণ এখন বাড়ছে। সব কিছুর পিছনে মূল কারণ কি? শিলা কলার নেয় কেন বাইর করে দিলেন? এটার অবাল, এটার মুসিবত আর গজব পড়তেছে আমাদের উপর। নিরাপত্তা কোথা? আমার মেয়ে স্কুলে যায়, স্কুলের নাম দিয়ে, কলেজে যায়, কলেজের নাম দিয়ে, না অন্য কোথায় যায়, আমার আছে খবর। স্কুলে গেলেও সেখানে কি অবস্থায় থাকে আমার খবর আছে। শিক্ষক, ছাত্রী, ছাত্র, ছাত্রী সব এক নৌকার মাঝি। পত্র পত্রিকায় ঘটনা আসে কয়টা? 1000 ঘটনা ঘটলে হয়তো 1-2টা আসে। এটাই তো পত্র পত্রিকা খুললে দেখবেন যে পৃষ্ঠা ভরা। আর সকল ঘটনা যদি দিতে যাইতো তো তাহলে পত্র পত্রিকা এখন তো 20 পৃষ্ঠা 25, তখন 100 পৃষ্ঠা ছাপলে হইতো না, শুধু এই সমস্ত ঘটনা আসতো। আল্লাহ মাফ করুক। এগুলোর অবাল কেন? শিলাকলা বানায় কেন বাইরে পাঠিয়ে দিলাম, এই জন্য অবাল আসছে। একটু চিন্তা করি না? এত দামি বস্তু, মানব জাতির ফ্যাক্টরি, এটার সাথে আমাদের এই ব্যবহার, এই মুআমালা। আল্লাহ পাক প্রত্যেকটি দামি বস্তুকে লুকিয়ে রাখছেন, বেপরদা যেভাবে সেভাবে ব্যবহার করার অনুমতি দেননি। এক বুজুর্গ বলছিলেন, দূর কর রাখা হয় সদফ মে, জর কর রাখা কান মে, दूर को रखा है सदफ ने, जर को रखा कान में, जब निकाला है वहां से दर बदर हैरान किया। एक को पीसा खुरल में संग दिल अत्तार ने, एक को जर घर ने लेकर नजरे आतिर दाकिया। दामी दामी वस्तु मुक्ता কোথায় থাকে? ঝিনুকের ফ্যাটের ভিতরে, পর্দার আড়ালে। যখন আপনি দেখতে চাইবেন পারবেন না, ঝিনুকের ফ্যাটে। ঝিনুক সহজে মুখ খুলে, ভিতরে ছুরি ঢুকাই আড়াল দিলেও তো সহজে খোলা যায় না। সে বেপরদায় করবে না তার দামি বস্তু মুখটাকে, পেটের ভিতরে তার সাধ্য অনুপাতে পর্দার আড়ালে রাখতে চায়, যার বরকতে এটার দাম লক্ষ টাকা হয়ে গেছে। যদি এইভাবে পর্দার আড়ালে না রাখতো, এটার দাম 2 পয়সা হইতো না।
এখনো দেখা গেছে যে সমস্ত নারী পর্দার আড়ালে থাকে তাদের দাম বেপর্দা নারী থেকে লক্ষ কোটি গুণ বেশি। আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েদেরকে আমরা প্রাইমারি বেশি পড়াই নাই। অন্য শুনলে কবে হ্যাঁ জুলুম করছো, কাড়াকাড়ি করে নিয়ে গেছে আমাদের মেয়েদেরকে। 5 লক্ষ 10 লক্ষ টাকার সোনা দিয়ে কাড়াকাড়ি করে নিয়ে গেছে। আমাদের তো আলহামদুলিল্লাহ ব্যাগ পাইতে হয়নি। আর কত মাস্টার্স ডিগ্রি নিয়ে বসে আছে, ঘুরতেছে, চোখের পানি ছাড়তেছে, তাবিজ দিতেছে, তারপরও বিয়ে দিতে পারতেছে না। কেন? এখনো পর্দার দাম আছে। সোনা রূপা দামি বস্তু কোথায় থাকে? মাটির নিচে, খনির ভিতরে, পর্দার আড়ালে। এই মুখটা পর্দার আড়ালে যতদিন ছিল ঝিনুকের পেটে, নীরবে শুধু ঘুমাইছে আরাম আর আরাম। সোনা রূপা যতদিন ছিল পর্দার আড়ালে, খনির ভিতরে, শুধু ঘুম, আরাম আর আরাম। যখন এই মুখটা ঝিনুকের পেট থেকে বেরিয়ে আসছে বেপর্দায়, সোনা রূপা খনির ভিতর থেকে বেরিয়ে আসছে বেপর্দায়, এখন আর কপালে আরাম আছে? এখন একবার স্বর্ণকারে আগুনে পোড়ায় সোনা রূপায়। খনিতে থাকলে আগুনের নাম নিশানাও দেখতো না, এখন একবার আগুনে পোড়ায়, এরপরে হাতুড়ি দিয়ে পিটেন। সোনা রূপার অলংকার কিভাবে বানায় দেখছেন না? আগুনে পোড়ায় পানি বানায়, পরে আবার শক্ত করে, এরপরে হাতুড়ি দিয়ে পিটায়, তারপরে অলংকার। এক কপি সাকরল মে সঙ্গ দিল আতারনে, এক কো জরগর নে লেকর নজরে আতির দাঁকে আ। কেউ আগুনে নিল, আর মুখটাকে আবার পাটা আর পুতার মধ্যে দিয়ে ফিশে পাউডার বানাই ফেলছে। এরপরে যার যেমন দরকার ওই হিসাবে আবার মুক্তা বানাইছে, ছোট বানায়, বড় বানায়, কিন্তু ফিশে আগে যতদিন ঝিনুকের পেটে ছিল কোন রকম মুসিবত ছিল না, আরামে ঘুমেছে। বাইরে হওয়ার পরে যখন পর্দা ছাড়ছে, এখন একবার ফিশে পাউডার বানায়, আবার এটাকে জোড়া দেয়, তসবির দানা বানায়, আবার আরো বড় বানায়, ছোট বানায়। এ চলছে, শান্তি আর কপালে নেই, বিদায় নিয়ে গেছে। एक गोजर घर ने लेकर नजरे आतिर दांके आ। আল্লাহ রাব্বুল আলামিন গ্রাম, খুশবু, দামি জিনিস। ছোট্ট একটি খুশবুর শিশি, আতরের শিশি 100, 200, 300, 500, 1000 টাকা দিয়ে আমরা কিনি দামি জিনিস। কোথায় ছিল? ফুলের ভিতরে লুকাই, দেখাও তো যায় না। ফুলের গ্রাম দেখা যায়, এরকম পর্দার ভিতরে ঢুকছে, দেখাও যায় না। আবার ফুলও সুন্দর জিনিস, মানুষ ফুলের আশেকার প্রেমিক, কিন্তু আসল যে ফুল, আসল গোলাপ, আধা মাইল দূর থেকে তার গ্রাম পাওয়া যায়। ওই গোলাপের চতুর্দিকে লম্বা লম্বা চোখা চোখা কাঁটা, কাঁটার ভিতরে সংরক্ষিত, জনসাধারণের হাত সহজে যাতে ফুলে পৌঁছতে না পারে। ফুল কো কাঁটো মে রাখকর হেফজো কা সামা কে আ, সংরক্ষণের ব্যবস্থা করছেন কাঁটার ভিতরে। खीमाए अफलाकों में सूरज को आविज़ा के या, चादरे सब मेले पीटा नाज़नीने माह को, खीमाए अफलाकों में सूरज को आविज़ा के या। মানুষ চন্দ্রের সাথে প্রেমিকাকে, প্রেমাস্পদকে তুলনা দেয়, তুমি চাঁদের নেই সুন্দর। তাহলে চাঁদ কত সুন্দর চিন্তা করেন। এত সুন্দর চাঁদ আল্লাহ পাক রাতের কালো রঙের চাদরের আড়ালে লুকিয়ে রাখছেন। দেখতে হলে ঘর ছেড়ে রাতের বেলায় বেরিয়ে আসতে হবে। ঘরে থাকবেন আরামে শুয়ে শুয়ে চাঁদ দেখবেন, হবে না। দেখতে চাইবেন, হবে না। লক্ষ লক্ষ মাইল দূরে, সকলের হাত সেখানে পৌঁছবে না। কেন? সুন্দর বস্তু, তা নাগালের বাইরে থাকতে হবে। সূর্য এটাও তো সুন্দর কম নয়। সকালবেলা যখন উদিত হয়, সন্ধ্যা যখন অস্ত যায়, কেমন সুন্দর দেখা যায়, তাকাই থাকতে মনে চায়। বিশেষ করে নদীর পাড়ে, সাগরের পাড়ে থাকলে কেমন দৃশ্য, মনে চায় না যে সূর্যকে একবারে আমজা করে ধরে বসে থাকে, এত সুন্দর। কিন্তু খিমায়ে আফলাক মে সূরজ কো আবিজা কে আ, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে ঝুলাই রাখছেন, সর্বসাধারণের নাগালের বাইরে, সেখানে কারো হাত পৌঁছবে না। দামি বস্তু এভাবে নাগালের বাইরে। রক্ত, রক্ত না থাকলে আমরা বাঁচবো। আমাদের শক্তি সব রক্তের কারণে। রক্ত কি দেখা যায়? কোথায়? চামড়ার পর্দার আড়ালে। এরপরও আরেক পর্দা রগ, রগের ছিদ্রের ভিতরে লুকাইছে। আমাদের মগজ
কত দামি বস্তু, এটা না থাকলে চলতে পারতাম, কিন্তু কোথায়? মাথার খুলির ভিতরে আল্লাহ পাক লুকিয়ে রাখছেন। চাইলে কি হাত দিয়ে বের করতে পারবো? খুলি না ভাঙা ছাড়া, না কাটা ছাড়া। আমাদের হাত কত মূল্যবান বস্তু, হাত, দিল কোথায়? সিনার ভিতরে আল্লাহ পাক লুকিয়ে রাখছেন, সর্বসাধারণের নাগালের বাইরে। হাড় কত দামি বস্তু, হাড় না থাকলে আমরা সোজা হয়ে থাকতে পারতাম না, হাঁটতে পারতাম না, কাজকর্ম করতে পারতাম না। আল্লাহ পাক পর্দার আড়ালে হাড়কে লুকিয়ে রাখছেন, হাড়ও দেখা যায় না। এইভাবে যত সুন্দর সুন্দর বস্তু দেখবেন এই সৃষ্টি জগতে, প্রায় সব বস্তু আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে লুকিয়ে রাখছেন। আর সব কিছু থেকে দামি হলো আমার মাতৃজাতি, তাহলে এটা কেন পর্দার আড়ালে থাকবে না? বুঝবুদ্ধির অভাবের কারণে পর্দার কথা বলে মৌলবীরা আমাদের স্বাধীনতা হরণ করে, আমাদের অধিকার হরণ করে, নষ্ট করে। মৌলবীদেরকে এই সমস্ত কথা বলতে দেয়া যাবে না, মৌলবীদের দোষ। আমাদেরকে বেরিয়ে আসতে হবে স্বাধীনভাবে, সমান অধিকার। স্বর্ণ দামি, লোহা ভাঙ্গা, পুরানো টিন ভাঙ্গা, পট ভাঙ্গা, এগুলো কটকটিওয়ালারা কটকটি দিয়ে দিয়ে সংগ্রহ করে, পেঁয়াজ দিয়ে দিয়ে ভাঙ্গাচুরা সংগ্রহ করে, করে এগুলোকে নিয়ে কোথায় রাখে? বাজারের বাইরে রাস্তার কিনারায় ঢেলে রেখে দেয়। বড় স্তূপ যখন হয় তখন ট্রাক সংবাদ দিয়ে গাঁটি বেঁধে বেঁধে ট্রাকে সাপ্লাই দেয়, বিক্রি করে দেয়। আর স্বর্ণ থাকে কই? বাজারের ভিতরে, ঘরের ভিতরে, আলমারির ভিতরে। এরপরে আবার বাজারের পাহারাদারও আছে, আবার দোকানের সামনেও চৌকিদার আছে, দারোয়ান আছে, অস্ত্র নিয়ে দাঁড়ান। কাঁচের ভিতরে, গ্লাসের ভিতরে বন্দি করে রাখছে সোনার রূপাকে। এখন যদি সোনার রূপা বলে, হ্যাঁ ওই লোহা যেরকম ধাতু, আমিও তো এরকম ধাতু, আমরা উভয়জন ধাতু, একে বাইরে রাখলো স্বাধীনভাবে, মুক্ত আবহাওয়া তার গায়ে লাগে, সে বাতাস খায়। আর আমাকে এত ঘরের ভিতরে বন্দি করছে, আলমারির ভিতরে বন্দি করছে, তালা ঝুলতেছে, আবার দারোয়ান অস্ত্র নিয়ে দাঁড়ায় রাখছে। আমার স্বাধীনতা হরণ, আমি এভাবে ভিতরে থাকবো না। তো সোনার রূপার কথা মানতে গিয়ে সোনার রূপারও স্তূপ দিচ্ছেন ওই রাস্তার কিনারায়, যেখানে লোহার টুকরা, এই পুরানো ইট, পট, টিন, এগুলো যেখানে স্তূপ দিছে, এখানে সোনারূপা করাচ্ছেন। আজকে রাখছেন, একটু পরে আসলে একটার নাম নিশানা পাইবেন, সব চোরে নিয়ে গেছে। কিন্তু লোহা লক্ষ্য এগুলি নেয় না। মা বোনেরাও যদি পর্দার আড়াল বাদ দিয়ে যদি এইভাবে বাইরে মুক্ত আবহাওয়া খেতে যায়, অল্প সময় দেখবেন চুরি হয়ে গেছে। একে অপহরণ করছে, একে করছে, হে সব অপহরণ করে, একজনও আর নাই, সব চুরি। এখন অবস্থা কি হবে? এই পুরানো টিন, পুরানো পট, পুরানো লোহা, এরা মুক্ত আবহাওয়া খায়। তার পাশাপাশি এই বাজারের কুকুর, বিড়াল, এরা পেশাব পায়খানা কোথায় করে? ওইখানে জায়গায়। মুক্ত আবহাওয়াও খায়, সাথে কুকুর বিড়ালের পেশাবও খায়, পায়খানাও খায়, এরা এখানে এগুলি সারে। সোনার রূপাও যখন এখন মুক্ত আবহাওয়া খাইতে চাইছে, বাজারের পাশে রেখে দিচ্ছে, এখন মুক্ত আবহাওয়া খাওয়ার পাশাপাশি বিড়ালের পেশাব, কুকুরের পায়খানা, এটাও খাইতেছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে আমি কত সুন্দর ছিলাম, মানুষ আমার দিকে তাকাই থাকতো, আর এখন আমার গায়ে বিড়ালের পেশাব, কুকুরের পায়খানা, ইজ্জত আছে? তো মাতৃজাতীয় যদি বলে, হ্যাঁ পুরুষেরা মুক্ত আবহাওয়া খায়, আমরাও খাবো, থাকবো না ভিতরে, তো বাইরে হইলে এখন একজনের এসিড খায়, আর একজনের এই খায়, সেই খায়, এই খাইয়া ইজ্জত আর আছে? এখন পরীক্ষা লাগবে হাসপাতালে, আসলে কি হয়েছে? তো যে নারী এই ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তার ইজ্জত আছে? সব শেষ। কেন? মুক্ত আবহাওয়া খেতে গেছে, তার সাথে ইজ্জত খেয়ে ফেলছে, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, তোমরা পর্দার আড়ালে থাকবে, পুরুষেরা বাইরের কাজকর্ম নিয়ে থাকবে, দায় দায়িত্ব নিয়ে থাকবে। বাইরের দায়িত্ব তোমাদের নয়। আমাদের অধিকার হরণ না। নিজ ক্ষেত্রে থাকলে এটাকে অধিকার হরণ বলে না, ক্ষেত্র ছেড়ে বেরিয়ে গেলে তখন সমস্যা হয়। নিজ ক্ষেত্রে থাকলে অধিকার হরণ হয় না। তাই আমি দৃষ্টান্ত দেই। এই যে আমি মাইকে কথা বলতেছি,
মৌলিকভাবে মাইকের পার্টস হলো চারটি। একটি মাইক্রোফোন, এটা আমার সামনে, আরেকটি আছে ব্যাটারি, আরেকটি আছে মেশিন, আরেকটি আছে হর্ন কিংবা সাউন্ড বক্স। মাইক যিনি আবিষ্কার করছেন, মাইক ব্যবহারের নিয়ম নীতিও তো তার থেকে আনতে হবে নাকি? অন্যের নিয়ম নীতি মানতে গেলে মাইক অকেজো কাজ করবে না। আপনি মাইক কিনে আনছেন 20,000 টাকা দিয়ে, আপনি মালিক, সাথে একজন অপারেটর, বা এটাকে ফিট করো দেখি আওয়াজ কেমন হয়। তো আবিষ্কারকের যে নিয়ম, এই নিয়মে অপারেটর মাইক ফিট করছে, মাইক্রোফোন বক্তার সামনে রাখছে, হর্ন গাছের আগায় কিংবা ছাদের উপরে ঝুলেছে, মেশিন আর ব্যাটারি মধ্যখানে রাখছে, তার দিয়ে সংযোগ দিছে। আপনি মালিক, আসছেন এখন কথা বলতে, মাইক কথা বলে কিনা, আওয়াজ বড় হয় কিনা, পরিষ্কার হয় কিনা। এসে বলছেন, এই বেটা এইভাবে সেটিং করছো কেন? কয় স্যার এটাই আবিষ্কারকের নীতি। তো আবিষ্কারকের নীতি, আমি মালিক, আমি যেভাবে বলবো এভাবে এটাকে ফিট করবা। আবিষ্কারক বুঝি টুঝি না। তো স্যার বলেন কিভাবে ফিট করতাম? তো এই মাইক্রোফোনটা নিয়ে গাছের আগে ঝুলে আসো, ওই ছাদের উপরে রেখে আসো মাইক্রোফোন। আচ্ছা রাখলাম। হর্ন এই মাঠের মধ্যে ওখানে উপর করে রাখবা, হর্ন ওইখানে উপর করে তুইছি। স্যার ব্যাটারি, এটা আমার সামনে দাও, ব্যাটারি দিছে বক্তার সামনে। মেশিন, আচ্ছা এটা থাকুক আপন জায়গায়, এবারে তার দিয়ে সংযোগ দাও, দিছে। এখন এই মালিক গায়ের জোর যে পরিমাণ আছে, এই পরিমাণ জোর দিয়ে চিৎকার দেয়, কিন্তু মাইক মুঠো আওয়াজ করে না। ব্যাপার কি? এই বেটা মাইক তো কথা বলে না। স্যার মাইক মারা গেছে। হ্যাঁ মারা গেছে, কারণ কি? আবিষ্কারকের নীতি ভঙ্গ করার কারণে মাইক মারা গেছে, এই জন্য আওয়াজ নেই। মাইককে জিন্দা রাখতে হলে আবিষ্কারকের নিয়ম অনুযায়ী তাকে সেটিং করতে হবে, তবে এটা আওয়াজ বড় করবে, না হলে করবে না। আমার আল্লাহ বলেন, বান্দা এই মাইকের ন্যায় তোমাদেরকে আমি দুইটি পার্ট করে সৃষ্টি করেছি, এক পার্ট পুরুষ আর এক পার্ট নারী। আমার নীতি হলো নারী নামী পাঠ পর্দার আড়ালে থাকবে, পুরুষ নামী পাঠ বাইরের দায় দায়িত্ব নিয়ে থাকবে, এটা আমার নীতি। কিন্তু আধুনিক যুগের কিছু বুদ্ধিজীবী মালিক টালিক মানি না, অস্বীকার করে। আল্লাহ মাফ করুক, মালিক মানি না, অস্বীকার করে। কিসের আবার মালিকের বিধান? আমার দেহের আমি মালিক, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব। নারী জাতি তোমরা বাইরে যাও, সব নারীকে বাইরে করছে, পুরুষ তো আগে থেকে বাইরে আছে। এখন যতই চিৎকার দেয় প্লিজিং নিষেধ, যতই চিৎকার দেয় এই নিষেধ সেই নিষেধ, কে শোনে কার কথা? মানব জাতি যেন মারা গেল, কারণ মানব জাতির মাধ্যমেই তো পুরা দুনিয়ায় শান্তির বাতাস বয়ে চলবে। এখন মানব জাতির কারণে অশান্তির বাতাস বয়ে চলছে, তো মানব জাতি জিন্দা আছে? মারা গেছে। ব্যাপার কি? মারা গেল যে সব জায়গায় অশান্তি, ঘরের ভিতরে অশান্তি, বাইরে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, দুনিয়ায় অশান্তি। কেন? মালিকের নীতি ভঙ্গ করেছ, এই জন্য অশান্তি। মালিকের নীতি মেনে চললে এ অশান্তি হইতো না, শান্তির বাতাস বয়ে চলতো সারা দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো পর্দার বিধান রাখেননি, তিনি হাকিম, সবচেয়ে বেশি প্রজ্ঞাময়। এই হিকমতের কারণেই আমাদের উপকারার্থেই পর্দার বিধান রেখেছেন। নারীরা তোমরা ভিতরে থাকো, পুরুষেরা তোমরা বাইরে দায় দায়িত্ব নিয়ে চলো, শান্তির বাতাস বয়ে চলবে। এখন পুরুষও বাইরে, আমিও বাইরে, ভিতরে অবস্থা কি? ভিতরে ছোট বাচ্চা কাচ্চা আছে, একে রাখার মতো কেউ নেই, তো হয়তো কাজের ছেলে অথবা কাজের বুয়া। শেষমেশ ফখরের সাথে বলে, আমাকে তো আমার বাবু চিনেই না, এই বুয়ার সাথেই সবসময় থাকে। এই কপাল পোড়া, তোমাকে তোমার বাবু চিনে না, তুমি না মা, তোমাকে চিনে না, বুয়ার সাথে সবসময় থাকে। গৌরবের বিষয় দিল, বুঝবুদ্ধি এই পরিমাণ বিদায় নিয়ে গেছে। এখন এটা গৌরবের সাথে বলে, আমাকে আমার বাবু চিনেই না। কথাটি আমি শুনছি তাই বলতেছি, কাল্পনিক নয়। আমাকে আমার বাবু চিনেই না। তাহলে এই তোমার বাবু লালিত পালিত হয়েছে কার হাতে? বুয়ার হাতে। তো বাবু তুমি মার্কা হবে না, বুয়া মার্কা হবে? এই বাবু লালন পালন হয়েছে তোমার কর্মচারীর হাতে, যে তুমি মার্কা হবে না, তোমার কর্মচারী মার্কা হবে। তো
তো বড় হলে সে তোমার সেবা কেন করবে, তোমার ইজ্জত এহতারাম কেন করবে, সে তো তোমাকে চিনেই না। এরপরে চোখের পানি ছাড়ে তাবিজের জন্য আসে। এখন তাবিজের কি কাম? সমস্যা তো শুরুতেই করে আসছো, এখন তাবিজে কোনো লাভ হবে না। আমি যদি ঠিকই আমার মালিকের বিধান মেনে চলতাম, আমার সন্তানও আমার নিয়ম নীতি মেনে চলতো। আমি মালিকের বিধান লঙ্ঘন করছি, তা আমার ছেলে মেয়েরা আমার বিধান লঙ্ঘন করা তাদের জন্য অনেক স্বাভাবিক। যা আজ আমেরিকা ইউরোপে ঘটতেছে, পিতামাতা বুড়ো হয়ে গেছে, সন্তানেরা গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, পিতামাতার সেবা করবে, খেদমত করবে, দেখাশোনা করবে, এর দায়িত্ব বোধ তাদের থেকে বিদায় নিয়ে গেছে। এটাও নেই। এমনও দেখা গেছে বৃদ্ধা মহিলা সন্ধ্যায় ঘরে ঢুকেছে, সকালে আর বের হয়নি। একদিন 2 দিন ঘরের দুয়ার বন্ধ, মহিলা বের হয় না, ব্যাপার কি? পরে দেখে যে ঘরের ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে। দুয়ার ভেঙে পুলিশ ঢুকে দেখে ভিতরে লাশে পছন্দ হচ্ছে। ছেলেও আছে, মেয়েও আছে, তারা তাদের আয়েস উল্লাস নিয়ে ব্যস্ত, এদিকে মায়ের লাশে পছন্দ হচ্ছে। এই দুরবস্থা দেখে এখন আমেরিকা ইউরোপের সরকার বাধ্য হয়ে, আমি বলি, বুড়া বুড়ির ফার্ম খুলছে। ফার্ম আমাদের দেশেও শুরু হয়ে গেছে, বৃদ্ধ আশ্রম। ওদের দেখা দেখি মুরগির যেরকম ফার্ম, ফার্মের মুরগির কোন স্বাধীনতা আছে? ফার্মের হাঁসের স্বাধীনতা আছে? গরুর স্বাধীনতা আছে? নেই। সব সময় পরাধীন, বন্দি অবস্থায় থাকবা। তো বুড়া বুড়িকে নিয়ে বন্দি করছে সরকার, বুড়া বুড়ির ফার্ম। বুড়ার এখন খাইতে মনে চাইছে। নিজের ঘরে থাকলে ছেলে সন্তানকে ডেকে বলে, নাতিকে ডেকে বলে, অমুক বস্তু দাও, আমার খেতে মনে চায়। আর এক সময় বহু খাবার প্রস্তুত আছে সামনে, কিন্তু রুচি নেই, খাইতে মন চায় না। এমনই হয় বুড়া বুড়ি। কিন্তু ফার্মে এইভাবে ব্যবস্থা সম্ভব? নির্দিষ্ট সময়ে খাবার আনবে, এই টাইমে আমার পেটে ব্যথা, খাইতে মন চায় না। খাবারের সময় চলে গেছে, এখন খুব ক্ষুধা, কে আমার দিবে খাবার? পায়খানা প্রস্রাব যখন প্রয়োজন হয়েছে, আমার ছেলে সন্তানেরা আমাকে পরিষ্কার করে আনছে। কিন্তু ফার্মে অন্য চাকর চাকরানি, এরা এভাবে আমাকে পরিষ্কার করবে? মতো করবেন। আমার সন্তানেরা যেভাবে আদব, ইজ্জত, এহতরামের সাথে আমার সেবা করবে, অন্যরা এভাবে কোনোদিন করবে? কখনো করবে না। এমন ঘটনা আমেরিকা ইউরোপে ঘটতেছে। বুড়া মারা গেছে, বুড়ার ফার্মে ফোন করতে ছেলেকে, তোমার আব্বা মারা গেছে, লাশ নিয়ে যাও। কহা আসতেছি? আসতেছি শেষ, ছেলে তো আর আসে না, পেট ফুলে গেছে। একটু ভরে দুর্গন্ধ বের হবে, বারবার ফোন, হ্যাঁ আসতেছে। শেষমেশ কয় কি? কয় সরি। আহা, তো সরি, আমি খুব ব্যস্ত, আসতে পারতেছি না, আপনারাই দাফনের কাজ সেরে ফেলুন, বিল কত আসে আমি দিয়ে দিব। বেপরদায় চলার ফল আমেরিকা ইউরোপে এটা এখন দেখা দিচ্ছে। আমরাও তাদের দেখা দেখে এইভাবে চলতেছি। বৃদ্ধ আশ্রম আমরাও খুলতে বাধ্য হয়েছি। এক সময় আমাদের এই অবস্থা হবে, ছেলে মেয়েরা দেখতেও আসবে না যে আমার আব্বা আমার কি অবস্থা। দাফন কাফনের ব্যবস্থা ওরাই করবে, পাক নাফাকের লেহাজ থাকবে না। আমাকে নাফাক অবস্থায় মাটির নিচে কুকুর আর ফ্রিগালের ন্যায় গেড়ে আসবে। এই অবস্থা বেশি দিন বাকি নেই। যদি আমরা এভাবে চলতে থাকি, আমাদের অতি তাড়াতাড়ি অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। বান্দা, তোমার ভিতরের অঙ্গ দিয়ে নারীকে সৃষ্টি করে বুঝাই দিলাম, তাকে পর্দার আড়ালে রাখতে হবে। আমার হাড়কে পর্দার আড়ালে রাখার দায়িত্ব কার? আমার না আপনার? আমার। আমার হাড়, এটাকে পর্দার আড়ালে রাখার দায়িত্ব আমার। আমি যদি বেপরদা করে ফেলি, এই হাড়ের উপরে ধুলাবালি পড়বে, মাছি বসবে, পোকা পড়বে, পছন্দ উঠবে, আমার জীবন নিয়ে টানাটানি হবে। তা আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, এদেরকে পর্দা রাখার দায়িত্ব আমার। যদি আমি না রাখি, তো শরীয়তের দৃষ্টিতে আমি দয়ুস। বেহেশতের গেটে লেখা, বিভিন্ন সংরক্ষিত এলাকায় লেখা আছে প্রবেশ নিষেধ। কোথায় লেখা আছে সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ করলে অ্যারেস্ট করবে। বেহেশতের গেটে লেখা আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসের বেহেশতে প্রবেশ নিষেধ, ঢুকতেই পারবে না। তো আমার স্ত্রী বা আমার অধীনস্থ যে মেয়েরা আছে, আমার মেয়ে, এদেরকে যদি আমি পর্দার ভিতরে না রাখি, আমি দায়ুস, বেহেশতে ঢুকাতে আমার জন্য নিষেধ হয়ে গেল। এর পাশাপাশি এই যে হাড়কে উদাম করে ফেললাম, বেপরদায় করে ফেললাম, এটা মাছি বসবে, পোকা পড়বে, পছন্দ ধরবে, এর যন্ত্রণা আমাকে পোয়াইতে হবে।
এর আগুন আমাকে পোয়াইতে হবে। তো নিজের হার্ট এটাকে আবৃত্তি রাখা, পর্দার আড়ালে রাখা আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন, আমি জানি যে সালাতুত তাসবিহের নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়, কিন্তু পিস টিভির আলোচক মতিউর রহমান মাদানী বলেন এই নামাজ সহিহ হাদিসে নেই। হুজুর, এরা সহিহ হাদিস মানে বলে আমাদের মতো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধোকায় ফেলেছে। যেসব ছাত্র দ্বীনের জজবা ভিতরে রাখে তারা বেশি ধোকায় পড়ছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনার মতামত জানতে চাই। আমাদের আহলে হাদিস নামধারী ভাইয়েরা কথায় কথায় দাবি করে আমরা সহিহ হাদিস মানি, আমরা সহিহ হাদিস মানি। এটা একেবারে মিথ্যা কথা এবং ধোঁকা। যেমন একটি প্রমাণ দিই, বুখারী শরীফে একটি হাদিস আছে। বুখারী শরীফ হাদিস সহিহ না গলত? সহিহ হাদিস। হাদিসটি কি? তাহারত অধ্যায়ের হাদিস, পাক পবিত্রতা অধ্যায়ের হাদিস 224 নম্বর হাদিস। এই হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেখানে মানুষ ময়লা ফেলে এখানে আসতেন। আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, ময়লা যেখানে ফেলে এখানে আসতেন, এরপরে দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করলেন। বুখারীর হাদিস। তো সহিহ হাদিস যদি আমরা মানি, এই দাবি করি আহলে হাদিস ভাইয়েরা, তো আমার প্রশ্ন, আপনারা কি দাঁড়িয়ে প্রস্রাব করেন না বসে? যদি বসে করেন তো সহিহ হাদিস তো মানলেন না, অমান্য করছেন। বুখারীতে হাদিস আল্লাহ নবী দাঁড়িয়ে প্রস্রাব করছেন, তো বসে করেন কেন? তো সহিহ হাদিস কবে মানলেন? 2 নম্বর কথা, যদি মানে আপনারা দাঁড়াইয়াই করেন, আপনাদের মা বোনেরা, কারণ আপনাদের দৃষ্টিতে পুরুষ আর নারীর মধ্যে কোনো ব্যবধান নেই। নামাজ পুরুষরা যেভাবে পড়বে নারীরাও এভাবেই পড়বে আপনাদের দাবি। তাহলে এই হাদিস দ্বারা পুরুষরা যেভাবে প্রস্তাব করবে নারীরাও সেভাবেই করবে আপনাদের দাবি অনুপাতে। আল্লাহ রাসূল দাঁড়াইয়ে প্রস্তাব করছেন, আপনারা পুরুষরাও দাঁড়াইয়ে করেন, সাথে আপনাদের মা বোনদেরকেও বলবেন আজ থেকে দাঁড়াইয়ে প্রস্তাব করতে হবে, না হলে তো আর আহলে হাদিস থাকা যাবে না। হাদিসে সহিহ হাদিসে দাঁড়াইয়ে প্রস্তাব করার কথা আছে। আচ্ছা, পুরুষ দাঁড়াইয়ে করলে তো ঠিকঠাক কিছু তো বাঁচা যায়, কিন্তু মহিলা যদি দাঁড়াইয়ে করে অবস্থাটা কি হবে কোন তো? এখন সারাদিন বিছনাপত্র ভাজামা দোয়া নিয়ে ব্যস্ত, আর কিসের নামাজ কালাম? এটা হলো আহলে হাদিসের বাস্তব রূপ। হাস্যকর একটা সম্প্রদায়, বুঝবুদ্ধি বলতে কিছু নেই। 2 নম্বর কথা, এখানে পরিষ্কার আতা সুবাতাতা কওমিন, যেখানে মানুষ ময়লা ফেলে ওখানে আপনারা প্রস্রাব কি আপনাদের ঘরে যেই টয়লেট বানানো আছে, বাথরুম আছে সেখানে গিয়ে করেন, না যেখানে ডাস্টবিন আছে এখানে গিয়ে করেন? কোন আহলে হাদিস ভাইকে কি দেখা যায় যে ডাস্টবিনে এসে করে? তো বুখারীর সহিহ হাদিস তো আছে ডাস্টবিনে এসে করছেন আল্লাহ রাসূল প্রস্রাব। তা আপনারা ঘরে করেন কেন? আজকে তো এই ঘরের সব টয়লেট আর বাথরুম বন্ধ করে দেন, এটাকে বিশ্রামাগার বানান, আর এই ডাস্টবিনে এসে প্রস্রাব পায়খানা এগার করবেন। আপনারা করবেন, আপনাদের মা বোনেরাও করবেন। জাতি দেখবে যে এটা আহলে হাদিস, ডাস্টবিনে এসে দাঁড়াইয়ে প্রস্রাব করতেছে, তাইলে পুরোপুরি প্রমাণ হবে আপনারা আহলে হাদিস। না হয়তো সবাই বুঝবে না আপনি আহলে হাদিস কিনে। আজ থেকে নারী পুরুষ সকলেই প্রস্রাব আর পায়খানার প্রয়োজন পড়লে দৌড়িয়ে আসবেন ডাস্টবিনে, এসে দাঁড়ায়া দাঁড়ায়া পুরুষরাও করবেন, নারীরাও করবে, সবাই বুঝবে আপনি আহলে হাদিস, এই জন্য এই কাজ করতেছেন। তাহলে এটা তো সহিহ হাদিস বুখারীতে আছে। হ্যাঁ, আমরা হানফিরা ব্যাখ্যা করি আল্লাহর নবী দাঁড়ায়া প্রস্তাব করছেন, সহিহ হাদিসে আছে, হাঁটুতে ব্যথা ছিল, বসতে পারেননি, এই জন্য করছেন। এখানে ময়লাযুক্ত জায়গা, বসতে গেলে কাপড় চোপড় নষ্ট হবে, এই জন্য করছেন, ওযরের কারণে। ওরা তো এই সমস্ত ব্যাখ্যা মানে না। হানফিরা মন গড়া ব্যাখ্যা করে, মানে না। ব্যাখ্যা ছাড়া হাদিস মানতে হবে, ব্যাখ্যা ছাড়া কোরআন মানতে হবে, এটা তাদের দাবি। তো তাহলে ব্যাখ্যা ছাড়া আপনারা আজ থেকে ডাস্টবিনে পুরুষ মহিলা সবাই দাঁড়া দাঁড়িয়ে প্রস্রাব করবেন। আমরা সবাই জানবো যেন মাশাআল্লাহ আপনি একবারে বাস্তবে আহলে হাদিস। সালাতুত তাসবিহ জীবনে একবার, বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার, প্রতিদিন একবার, তিরমিজি শরীফে হাদিস আছে।
এবং আরো বহু গ্রন্থে একাধিক সনদে একাধিক সূত্রে হাদিসটি বর্ণিত হওয়ার কারণে এটাকে বলা হয় হাসান লেগাইরিহি, আমলযোগ্য দলিলযোগ্য এই হাদিস। এটাকে অস্বীকার করে, তো হাদিস অস্বীকার করে আহলে হাদিস হয় কিভাবে? সে তো মুনকারে হাদিস হয়, হাদিস মাননেওয়ালা হয় না, হাদিস অস্বীকারী হয়। বাস্তবে হাদিস অস্বীকার করে, এটার উপরে পর্দার লেভেল লাগাইছে আহলে হাদিস। প্রশ্ন, আমি হানাফি মযহাব মানি। পিস টিভির আলোচক মতিউর রহমান মাদানী 4 মযহাবের ভিতরে হানাফি মযহাবের নামাজের অধিকাংশ মাসালা ভুল ধরে। তার বক্তব্যের কারণে আমাদের কয়েকটি বন্ধু আহলে হাদিস হয়েছে, সহিহ হাদিস মানি বলে। এই ক্ষেত্রে তাদের বুঝাতে আমার কি করণীয়? চার মযহাবের বাইরে কোন মযহাব এরা মানবে না। কেন? কোন মযহাব মানা শিরিক। লক্ষ্মীপুর এক বান্দা মদিনা বারফি থেকে পড়ে আসতে আহলে হাদিস হয়েছে। দেশে এসে খুব গৌরব, আমি মদিনা বারফি থেকে পড়ে আসছি, যারা হানাফি এরা মুশরিক, এই ফতোয়া দেওয়া শুরু করছে। এলাকায় খুব ঝগড়াঝাটি। তো মুফতি ইদ্রিস সাহেবকে নিচে এলাকার লোকেরা দাওয়াত দিয়ে, বহু লোকজন যে ওনার সাথে আলোচনা হবে, স্টেজ বানাইছে। ইদ্রিস সাহেব স্টেজে গিয়ে দেখেন যে ওই আলেম সাহেব স্টেজে নেই। ভাই উনি নেই কেন? কয় যে উনি একটু দূরে আছেন, অমুকখানে অবস্থান করতেছেন, আমরা এখন ওনাকে এখানে আনিনি। উনি বলেন যে আরে মদিনা বারফি থেকে লেখাপড়া করে আসছে, কত বড় শিক্ষিত, তোমরা একে দূরে বসায় রাখছো, তোমরা কি মানুষ? তাড়াতাড়ি স্টেজে আনো। সেই বেচারা তো শুনতেছে মাইকে ওনার কথা, যে উনি তো দেখা যায় আমাকে যথেষ্ট মূল্যায়ন করতেছে, তাহলে তাড়াতাড়ি স্টেজে আসছে, বড় শিক্ষিত। আসার পর মুফতি সাহেব জিজ্ঞেস করছেন যে ভাই আপনি আহলে হাদিস? কই জি। আর হানাফিরা নাকি মুশরিক আপনি বলেন? কই জি মুশরিক। আপনার আব্বা হানাফি না আহলে হাদিস? আমার আব্বা হানাফি। তাহলে আপনি মুশরিকের বাচ্চা। হ্যাঁ, আর মুশরিকের বিয়ে পড়াইছে কে? আরেক হানাফি মৌলবী, এও তো মুশরিক। তো মুশরিকের বিয়ে পড়াইলে বিয়ে হয়? হয় না তো। তাহলে আপনি বিয়ে ছাড়া জন্ম নিছেন? বিয়ে না হইলে? কারণ যে বিয়ে পড়াচ্ছে মৌলবী হানাফি তো ছিল, তো হানাফি বিয়ে পড়াচ্ছে, বিয়ে হয়নি, তো বিয়ে না হইলে এই সংসার থেকে গো জন্ম নিলে হালাল দাদা না হারাম দাদা? এখন মানুষের মিছিল দিছে, অমুক মৌলবী হারাম দাদা, অমুক মৌলবী হারাম দাদা। এখন বেচারা লজ্জায় রুমাল দিয়ে চেহারা ডেকে তাড়াতাড়ি স্টেজ ছড়িয়ে রাখবে। এই হলো তাদের আসলে বাস্তব অবস্থা, যে এখন নিজে বলে আমি হানাফি, আহলে হাদিস। হানাফিরা সব মুশরিক, তার আব্বা আম্মা কি ছিল? মুশরিক ছিল। মুশরিকের বাচ্চা এখানে এসে আমি আহলে হাদিস সহিহ হাদিস মানি, তার ইজ্জত থাকে? আলহামদুলিল্লাহ আমরাও মুশরিক নই, আমাদের আব্বা আম্মা মুশরিক ছিলেন না, আমরা হালাল দাদা, আমরা মুশরিকের বাচ্চা নই। প্রশ্ন, মৃতের নামে কোরআন খানি, মিলাদ, লোক খাওয়ানো, চল্লিশা বা চৌঠা, সিয়ম, চেহলম ইত্যাদি জায়েজ আছে কি? শরীয়তে এগুলোর কোনো অস্তিত্ব নেই। এগুলো আমাদের বানানো কিছু রুসুম মাত্র, পরিহার করা চাই। প্রশ্ন, আজকাল আমাদের সমাজে হাফেজ ও কারিদেরকে ভাড়া করে এনে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা হয়, এগুলোর অস্তিত্ব শরীয়তে নেই। প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর দুরূদ শরীফ পড়া যাবে কিনা? কোরআন ও হাদিসে যত জায়গায় এই কলমাটি উল্লেখ আছে, এরপরে দুরূদ শরীফ কোথাও নেই। তো এখানে দুরূদ শরীফ নেই। আল্লাহর নবীর নাম আসতে দুরূদ শরীফ পড়ব ভিন্ন, কিন্তু এই কলেমার ক্ষেত্রে নেই। এখানে পড়তে গেলে একটা প্যাঁচ হয়। প্যাঁচ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আল্লাহর নাম আসছে, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবারও তো আল্লাহ আসছে। মুহাম্মাদের নাম আসছে একবার, আল্লাহর নাম আসছে 2 বার। আচ্ছা বলেন তো আসলে বড় কে, আল্লাহ না নবী? আল্লাহ। তো নবীর নাম আসছে একবার, আল্লাহর নাম 2 বার। তো একবার আসার পরে নবীর যদি দুরূদ পড়তে হয়, তো আল্লাহর জন্য কি পড়া লাগবে বলেন? আরো বেশি কিছু পড়া লাগবে না? তা আল্লাহরে বাদ দিয়ে কিছু পড়লাম না, শুধু নবীর নামে দুরূদ শরীফ, তো এইটা হইল না? ব্যভিচার হলো না? বড়জনরে বাদ দিয়ে ছোটজন। সেই জন্য আমার এক বুজুর্গ বলতেন, নবীর নাম যখন আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তো বৃদ্ধাঙ্গুলে চুমু খায়, চোখে মোছে, কেন? কোন নবীর ইজ্জত। কত এরপর যে আল্লাহর নাম আসলো, নবীর নামে যদি বৃদ্ধাঙ্গুলে চুমু খায় চোখে মুছতে হয়, আল্লাহর নাম আসলে হাত খেয়ে ফেলতে হবে। আল্লাহ তো আরো বড়, আল্লাহর নামের কোনো খবর নেই, আর নবীর নাম আসলে চুমু খাও, নবীর নাম আসলে এখানে দুরুদ, আল্লাহ নামের খবর নেই, এটা ঠিক নয়। প্রশ্ন, কোরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যাবে? যতদিন পারেন ততদিনে খেতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই। প্রশ্ন, একজন ছাত্র আমার শিক্ষক ডাক্তার জাকের নায়েকের ভক্ত, সে আমাকে বলল মহিলারা ইমামতি করতে পারবেন, আমি বললাম পারবে না। সে এ কথার দলিল চায়, কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে বললে উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নেতৃত্ব দিবে, পুরুষ এবং মহিলা সকলের। ইমাম শাব্দিক অর্থ হয় নেতা, নামাজের নেতৃত্ব ইমাম দেয়। তো আল্লাহ পাক নিজে বলছেন নেতৃত্ব দিবে পুরুষ, নারী নয়। এই জন্য ইমামত করবে পুরুষ, কোন নারী নয়, কোরআন দ্বারা প্রমাণিত। এবং তাওয়ারুসে উম্মত, উম্মতের ধারাবাহিক আমল, মক্কায় মুকাররমা, মদিনায় মুনাওয়ারা, আজ পর্যন্ত সারা দুনিয়ার কোন মসজিদে আজ পর্যন্ত কোন মহিলাকে ইমাম নিযুক্ত করা হয়নি। ইসলামের শুরু থেকে নিয়ে এই 1450 বছর যাবৎ সকল মসজিদে মক্কা মদিনা সহকারে ইমামত করে আসতেছে, পুরুষ মহিলা করে না। এর দ্বারা বোঝা গেছে মহিলাদের ইমামত বৈধ নয়, ইমামত পুরুষদেরকে করতে হয়। প্রশ্ন, স্বামীর নাম একবার উচ্চারণ করলে 1000 নেকি পাওয়া যায়। হুজুরের কাছে এই কথার ব্যাখ্যা চাই। এটা একেবারে বানাওয়াট কথা, স্বামীর নাম উচ্চারণ করলে 1000 নেকি, এটা বানাওয়াট কথা। প্রশ্ন, আমার ছেলে খুব ছোটবেলা থেকে নিয়মিত নামাজ পড়তো, এখন ক্লাস 9-এ পড়ে, কিন্তু সে নিয়মিত নামাজ পড়ে না। কোনোদিন 1 ওয়াক্ত পড়ে, কোনোদিন 2 ওয়াক্ত পড়ে, আবার কোনোদিন পড়ে না। হুজুরের কাছে দোয়া চাই, আল্লাহ পাক পাক্কা নামাজি বানিয়ে দেন। প্রশ্ন, আমার মোবাইল ফোনে কিছু টাকা আসলো, টাকা কে পাঠাইলো কোনো খবর নেই, এই টাকা কি করতে পারি? গরিব মিসকিনকে মালিকের পক্ষ থেকে দান করে দিবেন। প্রশ্ন, আমাদের অনেকের মোবাইল ফোনের মেমোরি কার্ডের ভিতরে অনেক ধরনের ভিডিও এবং অডিও গান থাকে, এসব নিয়ে কি মসজিদে প্রবেশ করা যাবে? এগুলো ডিলিট করে দিবেন। প্রশ্ন, আমরা জানি আমাদের মুসলমান জাত একটাই, আমাদের ধর্ম ইসলাম। অন্য এক মুসলিম ভাই বলেন আমাদের মুসলিম জাত নাকি 6টা, এই জাতগুলো কি কি? এটা যে ভাই বলছে একে জিজ্ঞাসা করেন 6 জাত কি। এক জাত তো গত জুমায় বলছি, আমাদের ডাক্তার সাহেব বলেন আমরা হইলাম হিন্দু মুসলিম, এটা এক ভিন্ন জাত। আমরা শুধু মুসলিম, এটা এক জাত হইল। তাহলে আরেক জাত ওনার দৃষ্টিতে হিন্দু মুসলিম, এটা আরেক জাতি দিবে। প্রশ্ন, মুরগির মধ্যে কয়টি অংশ হারাম আছে? মুরগির মধ্যে শুধু একটি বস্তু হারাম, বাকি 7টি বস্তু মাকরুহে তাহরিমি। মুরগি, ছাগল, গরু, মহিষ, হরিণ, এই ধরনের যত পশু আছে সবগুলোর শুধু একটি বস্তু হারাম, সেটা হইল জবাইয়ের সময় যে রক্ত প্রবাহিত হয়, এই প্রবাহমান রক্ত হইল হারাম। এরপরে মেরুদণ্ডের হাড়ের ভিতরে সাদা একটি রগ থাকে, মুরগির রগ চিকন, ছাগলের আরেকটু মোটা, গরুর আরো মোটা, এটা মাকরুহে তাহরিমি। এরপরে লজ্জাস্থান মাকরুহে তাহরিমি, অন্ডকোষ মাকরুহে তাহরিমি। চামড়ার ভিতরে গোশতের উপরে দেখবেন এই কালো কালো পিণ্ড, এটাকে কোন এলাকায় তাবিজ বলে, এটাও মাকরুহে তাহরিমি। মূত্রথলি মাকরুহে তাহরিমি, পিত্ত মাকরুহে তাহরিমি, পায়খানার শেষভাগের রাস্তা মাকরুহে তাহরিমি। এই ধরনের 7টি বস্তু হলো মাকরুহে তাহরিমি, আর শুধু এক বস্তু হলো হারাম। প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে কত বছর বয়সে ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়? বালেগ হইলেই বিবাহের উপযুক্ত হয়ে যায়। মেয়েরা 9 বছরে প্রাপ্ত বয়স্কা হতে পারে, ছেলেরা 12 বছরে হতে পারে। এর আগে বিয়ে শাদী ইসলামের দৃষ্টিতে অবৈধ নয়। প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে বিবাহের পর স্বামী স্ত্রী থেকে কতদিন পর্যন্ত আলাদা থাকতে পারে? স্ত্রী যতদিনের অনুমতি দেয় ততদিনের জন্য। প্রশ্ন, জন্মের পর থেকে শুনে এসেছি বিবাহ ফরজ, আপনি বলেছেন সুন্নত, ক্ষেত্র বিশেষে ফরজ, বুঝিয়ে বললে ভালো হয়। আপনার অবস্থা যদি এমন হয় বিবাহ না করলে আপনি হারামে পতিত হবেন, তাহলে আপনার জন্য ফরজ।
আর যদি এমন না হয় আর একটু কম তাহলে ওয়াজিব, আর একটু কম হলে সুন্নত। আর যদি দেখেন যে বিবাহ করার পর আমি জুলুম করব, স্ত্রী জুলুমের শিকার হবে, আমি মদ খাই, অন্য মেয়ে নিয়ে নাচানাচি করি, রাতের 3টা বাজে আসলে স্ত্রী শুধু দুয়ার খুলে দিবে, আমার হাত পা টিপবে যাতে ঘুমাতে পারি, এই অবস্থা হলে আপনার জন্য বিবাহ করা হারাম, সুন্নত তো দূরের কথা। প্রশ্ন, এক মহিলা নিজ ভাইয়ের সাথে হজ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ফেলেছেন, এমনকি বিমানের টিকিটও করে ফেলেছেন। এমত অবস্থায় তার স্বামী মারা গেলে সে কি ইদ্যত বাদ দিয়ে হজে গমন করবে? জি না, তাকে এখন ইদ্যত পালন করতে হবে, হজে যাওয়া যাবে না। প্রশ্ন, কেউ যদি বলে আমার এই জমি আল্লাহর ওয়াস্তে দান করলাম এবং মসজিদ মাদ্রাসা ইত্যাদি কিছুর নাম উল্লেখ করেনি, জানার বিষয় হলো এর দ্বারা কি ওয়াকফ হবে? এর দ্বারা দান হয়ে যাবে। প্রশ্ন, লাহেক ব্যক্তি যখন তার ছুটে যাওয়া দ্বিতীয় রাকাতটি আদায় করবে তখন কি তার সূরা ফাতিহা এবং তার সাথে সূরা মিলাতে হবে? জি না, হবে না। প্রশ্ন, মজবুত ব্যক্তি যদি ইমামের শেষ বৈঠকে শুধু তাশাহুদ পড়েই দাঁড়িয়ে তার নামাজ আদায় শুরু করে দেয়, ইমামের সালাম ফিরানোর অপেক্ষা না করে, তাহলে কি তার নামাজ হবে? নামাজ হবে, তবে সুজদা দিতে হবে। প্রশ্ন, আমি যদি এখন এক জায়গায় থাকি যেখানে আজান শোনা যায়নি কিন্তু নামাজের সময় হয়েছে, এখন আমি যদি আজান একামত না দিয়ে নামাজ আদায় করি তাহলে কি নামাজ হবে? নামাজ হবে, তবে সুন্নত পরিপন্থী হবে। প্রশ্ন, জুমার দিন যদি এমন এক স্থানে থাকি যেখানে আশেপাশে কোনো মসজিদ নেই তাহলে কিভাবে নামাজ পড়ব? কয়েকজন থাকলে যেখানে আছেন এখানে আজান একামত খুতবা দিয়ে জুমা পড়ে নেবেন, জুমার জন্য মসজিদ হওয়া শর্ত নয়। প্রশ্ন, মদের দোকানের সিকিউরিটি গার্ড বা পরিষ্কার পরিচ্ছন্নকারীর উপার্জিত অর্থ কি হালাল হবে? মদ বিক্রিত পয়সা থেকে যদি বেতন দেওয়া হয় তো হালাল হবে না। প্রশ্ন, যে ব্যক্তি জীবনে জিহাদ করে নাই অথবা জিহাদের ইচ্ছা পোষণ করে নাই সে মারা গেলে মুনাফিক হিসাবে মারা গেল, হাদিসটি কি সহিহ? জি সহিহ। প্রশ্ন, আমার অনেক রাকাত নামাজ কাজা হয়েছে যার সংখ্যা আমি নিজেও জানি না, এখন আমি কি করব? 12 বছর বয়স থেকে নিয়ে এই পর্যন্ত বয়স কত, এই হিসাবে দৈনিক 5 ওয়াক্ত হিসাবে হিসাব করবেন, বেরিয়ে আসবে কত ওয়াক্ত আপনি পড়েননি, এগুলো কাজা করে নিতে হবে। প্রশ্ন, আগামী 1 নভেম্বর থেকে আমার জেএসসি পরীক্ষা শুরু, আল্লাহ পাক সকল পরীক্ষার্থীকে দুনিয়া আখিরাতের সকল পরীক্ষায় কামিয়াব করুন। প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী তার মাতৃগর্ভ হতে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীতে এসেছেন, কথাটি কতটুকু সত্য? সিয়ারু আলামিন নুবালা তার বিস্তারিত জীবনে আলোচনা আছে, সেখানে কথাটি নেই। প্রশ্ন, জোহরের নামাজ পড়তে এসে যদি দেখি প্রথম 2 রাকাত পাইনি তাহলে প্রথম 2 রাকাত কিভাবে আদায় করব? সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে না শুধু ফাতিহা দিয়ে? প্রথম 2 রাকাত না পাইলে আপনি ইমামের সালামের পর যে দ্বিতীয় 2 রাকাত পড়বেন ওই 2 রাকাতে ফাতিহাও পড়বেন, সাথে সূরাও মিলাবেন। প্রশ্ন, মসজিদের উত্তর দিকের বারান্দার নাইট লাইট এশার নামাজের সময় প্রায় বন্ধ দেখা যায়, এতে করে কাতার সোজা করতে জুতা খুঁজে পেতে অসুবিধা হয়। এটা আসলে ঠিক কথা, খাদেম ভাইরা খেয়াল রাখবেন যাতে মানুষের জুতা খুঁজতে কাতার সোজা করতে সমস্যা না হয়। প্রশ্ন, ইসলামের দৃষ্টিকোণ থেকে অলিগণের মর্যাদা বেশি নাকি শহীদগণের? শহীদের মর্যাদা বেশি। প্রশ্ন, সব নবীদের চাইতে তোমাদের নবীর মর্যাদা বেশি, দ্বিতীয়ত যে কোনো নবীর মর্যাদা বেশি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল থেকে বেশি। প্রশ্ন, এই মসজিদে নিয়মিত নামাজ পড়ত, 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করত, বর্তমানে শরীর খারাপ হওয়ার কারণে নামাজ পড়তে পারে না, তার সুস্থতার জন্য দোয়া করি, আল্লাহ সুস্থ করুক। প্রশ্ন, আমাদের মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় শুক্রবারে মাদ্রাসায় মুসল্লিরা নামাজ পড়ে, মসজিদ ও মাদ্রাসার মাঝে এতটুকু ফাঁক রয়েছে যাতে 4 জন অনায়াসে দাঁড়াতে পারে, তবে সামনের দিক দিয়ে মসজিদ ও মাদ্রাসার মাঝে দেয়াল রয়েছে। এখন জানার বিষয় হলো মসজিদ ও মাদ্রাসার মাঝে কেউ না দাঁড়ায় ডিফারেন্স থাকলে নামাজ হবে কি? 4 জন দাঁড়াতে পারে এই পরিমাণ ফাঁক থাকলে নামাজ হয়ে যাবে, একটি গরুর গাড়ি যেতে পারে এই পরিমাণ ফাঁক থাকলে নামাজ হবে না।
প্রশ্ন, ঢাকা শহরে বাড়ির মালিক হওয়া এটা কি তাকদীরের ফসল? ঢাকা শহরে কোন, সারা দুনিয়ার যে কোনো জায়গায় বাড়ির মালিক হওয়া তাকদীরের ফসল। প্রশ্ন, নামাজের সেজদায় চোখ বুজে সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা পড়লে হবে কি? হবে ঠিক, বাকি চোখ খোলা রেখে নাকের আগার দিকে তাকানোর নিয়ম। প্রশ্ন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কোনো সমস্যা হয় কি? যে না, হয় না। প্রশ্ন, ওযু ছাড়া ফাজায়েলে আমল ও ওজিফা বই পড়া যাবে কি? জি, পড়া যাবে। প্রশ্ন, আমাদের সমাজে প্রায় দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নাচ, গান ও বাদ্যযন্ত্র উচ্চস্বরে বাজানো হয়। এতে করে কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং অসুস্থ ব্যক্তিরা রাতে ঘুমাতে সমস্যা হয়। অথচ প্রশাসন ও সমাজের কর্মকর্তারা এর কোনো পদক্ষেপ নেয় না। এতে আমাদের করণীয় কি? প্রশাসনকে বাধ্য করা আমাদের করণীয়। প্রশ্ন, মসজিদে নামাজের পরে বসে তাসবিহ, দুরূদ, তওবা পড়লে নেকি বেশি, না কিন্তু লোক ফাজায়েলে আমাল পড়ে সেগুলো শুনলে নেকি বেশি? হাদিসে যে সমস্ত তাসবিহ তাহলিলের কথা আছে এগুলো পড়ে এরপরে ফাজায়েলে আমাল শুনব। প্রশ্ন, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কয়জন ছিল? 9 থেকে 11 জন। প্রশ্ন, জান্নাত জাহান্নামী কে হবে একমাত্র মহান আল্লাহ জানেন। তবে কোরআন হাদিস অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়লে ও সৎ পথে চললে এবং দাড়ি নেই এই অবস্থায় মরলে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিখাইরি মা সাআলাকা আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ